মায়ার নবীকে আমার আল্লাহ নবুয়ত দিয়েছে। নবীরে আল্লাহ বলে, ও পয়গম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনি এখন ঘরে বসে থাকা যাবে না, আপনার কাঁধের উপরে দায়িত্ব চলে এসেছে। 40 বছর আগে আপনি শুধু দেখেছেন মক্কার মানুষগুলি লাতের পূজা করে, ওজ্জার পূজা করে, মানাতের পূজা করে, মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, নিম গাছের পূজা করে, বট গাছের পূজা করে। এ পয়গম্বর, এখন আপনার তাদের কাছে দাওয়াত নিয়ে যেতে হবে। 1 নাম্বার দায়িত্ব, ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের আয়াত তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা জান্নাতের রাস্তা দেখানো, জাহান্নামের রাস্তা দেখানো। রাস্তা দেখাইবেন আপনি, হেদায়াত দিব আমি। আপনার কাছে হেদায়াত নাই, আপনার কাছে শুধু দায়িত্ব দিছি দাওয়াতের। হেদায়াতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে হেদায়াত দিব, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি যাকে হেদায়াত দিব কেউ তাকে গোমরা করতে পারবে না, আমি যাকে গোমরা করব কেউ তাকে হেদায়াত দিতে পারবে না। তার মানে হেদায়াত হলো আমার আল্লাহর হাতে। এই জন্য পয়গম্বর আর দেরি করে নাই, নেমে গেল, কওমের কাছে যায়, বংশীর কাছে যায়, যারে পায় তারেই ধইরা ধইরা, যারে পিঠে পোষাইয়া কালেমার কথা বুঝানোর দরকার তাকে ওইভাবে আদর্শ হাক করে কালেমার কথা বুঝায়, ইসলামের কথা বুঝায়। 2টা জায়গা, জান্নাত আর একটা জাহান্নাম। জাহান্নামের শাস্তির বর্ণনা নবী দেয়, জান্নাতের কথাগুলি মানুষের কাছে বর্ণনা দেয়। জান্নাত আরামের জায়গা, জাহান্নাম হলো কষ্টের জায়গা। যদি ঈমান না আনো পরকালে জাহান্নামে যাইবা। এই কথা বলে নবী দাওয়াত দেয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহল টের পাইয়া দাঁড় করায় দেয়। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যেই ধর্মের দাওয়াত দাও এই ধর্ম তোমার নিজের বানানো ধর্ম, আর যেই কোরআনের দাওয়াত দাও তুমি নিজে বলো আল্লাহর কোরআন, আমরা এটা মানি না। তুমি নিজে কোরআন নিজে বানাই পইরা পইরা তারপরে মানুষদেরকে বিভ্রান্ত ছড়াও। আখিরি জামানার পয়গম্বর বলে, ও চাচা আবু জাহাল না, সাইবা না, অথবা না, আবু লাহাব না, এটা আমার নিজের বানানো কোরআন না, এটা আল্লাহর কোরআন। বেঈমানেরা বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সান্তনার বাণী শোনায়, ও পয়গম্বর, আপনি দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না, কেউ আপনার নবী বলে স্বীকার করে না। আর আপনি নিজে কোরআন পড়েন, এটা আমি আল্লাহর না তারা বলে। ও পয়গম্বর, আমি আল্লাহ সকল কাফের বেঈমানদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান ইনানে খুদ বদসতে খাজদাদান বরবসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলহানক সাবুদে আদমিরা আদমিয়াদ লাজমাস উদরাগর বুনাবাশত হিজামাস। রাত অনেক হয়ে গেছে, রাত কি অনেক হয়ে গেছে, এই জন্য মাঝে মধ্যে উঠতেছেন আপনারা। অভ্যাস কি? মোনাজাত দিয়ে দিব।
দিলেই ভালো হয়, আপনাদের চেয়ে আমার ভালো আরো বেশি। উঠা বসা করা যাবে না, তাহলে কোন ফাঁকে জানি মোনাজাত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কই ভলিউম তো দুর্বল হয়ে গেল, আরো জোরে। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি কোথায়, কোন জেলা? এই যে আপনাদের কালেমা আমার কালেমা আলাদা, আমার বরিশালের কালেমা আপনাদের কালেমা আলাদা, কোরআন আলাদা, কাবা আলাদা, আল্লাহ আলাদা, নবী আলাদা। এরা নবীর উম্মতের দল। কোরআন যদি এক হয়, আল্লাহ যদি এক হয়, নবী যদি এক হয়, ইসলাম যদি এক হয়, কালেমা যদি এক হয়, তাহলে যেই বেঈমানেরা জমিনের মধ্যে নবীরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, আমাদের কালেমা যদি এক হয়, আল্লাহ যদি এক হয়, কালেমার ব্যানারে আমরা সব মুসলমান ঐক্যবদ্ধ হইয়া ওই বেঈমানের কোমর আমরা কালেমাওয়ালা মুসলমানেরাই পিঠে ভেঙে দিব। যদি দেওয়া যায় কোন বেঈমান কালেমার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। ওয়াজ কোন দিকে যায় ভালো আল্লাহ ভালো জানে, তবে আমি ওই দিকে যেতে চাই না। আমি যেই দিকটা নিয়ে আলোচনা করতে চাই, একটু অন্তরের কান লাগাইয়া আপনার 100% ভালোবাসাটা আমারে দেন। লাভ হবে কি জানেন? এতটুকু লাভ হবে, যতক্ষণ আমি কথা বলবো ততক্ষণ আপনার ভালোবাসা যদি আমি পাই, আমি যত কথা বলবো সব কথাগুলি আপনার অন্তরে চুম্বকের মতো বসে যাবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে বলে আপনি চ্যালেঞ্জ করেন বেঈমানদের সাথে যে এটা আল্লাহর কালাম, আমার না। বেঈমানদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিল আমার আল্লাহ। নবী সকল বেঈমানদেরকে জানায় দিল কোরআনের মধ্যে বড় সূরা না, সবচেয়ে ছোট্ট সূরা, সূরা কাউসার। তোমরা যদি মনে করো এটা আল্লাহর কোরআন না, আমি নবী নিজে বানায়া 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 তোমাদেরকে শোনাই, তাহলে তোমরা এই সূরার মতো একটা সূরা পারলে বানায়া দেখাও। আল্লাহ চ্যালেঞ্জ করেছে নবীকে। আমার আল্লাহ বললেন, ও পয়গম্বর, আর দেরি নয়, এই সূরাটার আয়াতগুলি আপনি খানায় কাবা বাইতুল্লাহ কালা গেলাফওয়ালা ঘরের সাথে আপনি লাগায়া রাখেন। এ যুবক, কালা গেলাফওয়ালা ঘর খানায় কাবা বাইতুল্লাহ কোথায়? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। মক্কায় অবস্থান করে খানায় কাবা বাইতুল্লাহ। এই খানায় কাবা বাইতুল্লাহ বরকতপূর্ণ ঘর, হেদায়াত মণ্ডিত ঘর। এই ঘরের চতুর্দিক দিয়ে যদি কোনো হাজি লাব্বাইকের আওয়াজ দেয়, আমার আল্লাহ তার কলিজাটা ঠান্ডা বানায় দেয়, কলবটা নরম বানায় দেয়। খানায় কাবা বাইতুল্লাহর চতুর্দিক দিয়ে ঘুরলেও বেনামাজি নামাজি হয়ে যায়।
এরে আল্লাহর গোলাম, তো ওই বাইতুল্লাহর সাথে লটকানো সমস্ত বেঈমানেরা কলম নিয়ে কাগজ নিয়ে আয়া পড়লো। কেন? ওই জামানায় পণ্ডিতের অভাব নাই, শিক্ষিতর অভাব নাই। সমস্ত বেঈমানেরা একত্রিত হইয়া মশওয়ারায় বসলেন, বৈঠকে বসলেন, বোর্ডে বসলেন, কি করা যায় দেখ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কি করবি দেখ, সূরার মতো একটা সূরা, বোর্ডে সবাই বইসা চিন্তা করে এটা কোনো ব্যাপার হইল? সামান্য একটা সূরা, 3 আয়াত বিশিষ্ট একটা সূরা। জীবনে কত উপন্যাস লেখলাম, গল্প লেখলাম, কবিতা লেখলাম, কত কত ঘটনা লেখলাম, আজকে সামান্য একটা সূরার মতো সূরা বানায় দেখাইতে পারবো না। এটা হতে পারে না। আয় আয় আয়, এবার কলম নিয়ে কাগজ নিয়ে লেখা আরম্ভ করলো। কিন্তু এমন লেখা লেখে, এমন শব্দ বানায়, প্রথম শব্দের সাথে শেষের শব্দের কোনো ছন্দের মিল নাই, অর্থের মিল নাই। বানায় ঠিক, কিন্তু মিলে না, মিলে না, মিলে না। শেষ পর্যন্ত ঠোঁট কামড়ায়, কলম কামড়ায়, জিহ্বা কামড়াইয়া সকল বেঈমানেরা আত্মসমর্পণ স্যালেন্ডার কইরা বলতে বাধ্য হলো, এরে মুহাম্মদ, এটা তোমার কোরআন না, এটা হলো তোমার আল্লাহর কোরআন। বেঈমানেরা ওখান থেকে ভেগে চলে গেল। নবী তো এইভাবে করে দিনের দাওয়াত দেয়। মাঝে মধ্যে বেঈমানরা নবীরে থাপ্পড় দেয়, ঘুষা দেয়, গালি দেয়, তারপরও নবী কালেমার গান বন্ধ করে না। আবু জাহেল কয়, মুহাম্মদ ইসলামের গান এই মক্কায় দিবা না। আখিরি জামানার পয়গম্বরকে মারে ধরে, তারপরও কালেমার গান, কোরআনের গান বন্ধ করে না। এইভাবে করে নবী আমার ডেকে বলে, উম্মতের দল, আমার একদিন ঊর্ধ্বগমন হলো, জিব্রাইল হলো আমার সাথী, তিনি রাহবার। আমার ঊর্ধ্বগমন হলো মেরাজের রাত, আমারে উপরে উঠাইয়া নিছে। আমি নিজে চিনি না, কোনোদিন আমি যাইও না, এমন পথে আমারে নিয়ে যায়। যাইতে 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 আমি দেখলাম সুন্দর একটা বাড়ি, যেই বাড়িটা একখানা ইট স্বর্ণের আর একখানা ইট রূপার, মেশকো আম্বরের গাঁথনি। বাড়ি দেখা আমি বাড়ির জন্য পাগল হয়ে গেছি। জিব্রাইল আলাইহিস সালামকে আমি জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, এত সুন্দর বাড়িটা কিসের বাড়ি? জিব্রাইল বলে, পয়গম্বর, এই বাড়িটার নামই হলো জান্নাত। এই জান্নাতটা আমার আল্লাহ আপনার উম্মতের জন্য, আপনার জন্য তৈরি করেছে। আল্লাহর নবী বলেন, জান্নাত দেখা আমি আনন্দের সাথে আল্লাহর কাছে দোয়া করলাম, ও আল্লাহ, তুমি আমার উম্মতকে এই জান্নাত থেকে বঞ্চিত করবা না। আমার প্রত্যেকটা উম্মতকে এই জান্নাতের বাড়িটা লিখে দাও। পয়গম্বর আবার পরক্ষণে জাহান্নাম দেখলেন, জাহান্নাম ধাউ 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 করে জাহান্নামের আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুন জ্বলতেছে। ওই আগুনের মধ্যে জাহান্নামীরা পুরে কয়লা হয়ে যাইতেছে, ভুনা হয়ে যাইতেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমল হৃদয়ের মানুষ, উম্মত জাহান্নামে পুরবে, এটা নবী কেমনে সহ্য করবে? নবী আমার চোখের পানি ফালায়া কান্না করে আর বলে, ও আল্লাহ, এই জাহান্নামের আযাব আমার দুর্বল উম্মতেরা সহ্য করতে পারবে না। ও আল্লাহ, তুমি আমার উম্মতকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিও। আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামের আগুনে দগ্ধ করবা না, জাহান্নামের আগুনে জ্বালাইবা না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবার জান্নাত দেখছে, জান্নাতের মধ্যে সুন্দর একদম মনোরম পরিবেশে একটা হাউস দেখতে পাইছে। নবী আমার ডেকে বলে, জিবরাইল, জান্নাত এত সুন্দর, এই সুন্দর জান্নাতের মধ্যে এত সুন্দর একটা হাউস দেখা যায়, এটা আল্লাহ কেন বানাইছে? জিবরাইল বলে, পয়গম্বর, এটার নামই তো হাউজে কাউসার, এটাই তো আল্লাহ আপনারে দান করেছে। নবী আমার বলে, আমি নিজে সব চোখে জান্নাতের মধ্যে হাউজে কাউসারটা দেখলাম, এর কালার দুধের চেয়েও সাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর কালার দুধের চেয়েও সাদা, আর এর ঘ্রাণ মেশকো আম্বরের চেয়েও বেশি, আর এর মজা হবে মধুর চেয়েও মিষ্টি। মাংসারিবা মিনহা লা ইয়াজমাউ আবাদা। আমি নবী যদি কোনো উম্মতকে হাসরের ময়দানে এক বেলা হাউজে কাউসারের পানি বা শরবত ডাইকা পান করাইয়া দেই, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এত দামি একটা শরবতের নাম কাউসার। ও যুবক, আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, ও পয়গম্বর, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম, বিনা শর্তে নয়, দুটো শর্ত লাগাই দিলাম। ফাসাল্লি, নামাজ, রব্বিকা ওয়ানহার, কুরবানি। ও পয়গম্বর, আপনাকে যারা লেস কাটা বলে, নির্বংশ বলে, আপনি আসলে লেস কাটা নয়, নির্বংশ নয়। যারা আপনাকে লেস কাটা বলে, নির্বংশ বলে, তারাই লেস কাটা, তারাই নির্বংশ। জমিনের মধ্যে তারাই হলো বড় অসভ্য। এবার ব্যাখ্যায় যাই। এবার মোহাব্বতের নজরে দিল থেকে বলেন, আমার আপনার হাউজে কাউসারের দরকার আছে না নাই? এই জমিনের মধ্যে সূর্য তা দেয় 9,30,00,000 মাইল দূর থেকে। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই আবার শুনেন, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, যেখান থেকে তা দেয় 9,30,00,000 মাইল দূর। 9,30,00,000 মাইল দূর থেকে তা দেয়। এত উপরে সূর্যের তাপ, জমিনের ভিতরে চৈত্র মাসে থাকতে পারি না গরমে। যখন সূর্য প্রখর তা দেয়, কাঁচা জমিনটা পেকে যায়, বালু গরম হয়ে যায়, টাইলস গরম হয়ে যায়, জমিনে অল্প পানি গরম। আবার এই জমিনের মধ্যে পিচ ঢালাই, রাস্তার পিচগুলি ঘেমে যায়। এত দূর থেকে সূর্য তাপ দেয়। এই সূর্যের তাপে যদি জমিন ঘেমে যেতে পারে, পিচ গলতে পারে, অল্প পানি যদি গরম হতে পারে, এই সূর্যটা এত দূর থেকে তাপ দেয়। তারপরেও চৈত্র মাসে যারা বিলে কাজ করি, কৃষি কাজ করি, যে কোনো কাজ করলে দেখা যায় শরীরের পোশাকগুলি ঘেমে যায়, পানির পিপাসা লেগে যায়, যার কারণে পানি খায়। ছেলেরে কয়, মেয়েরে কয়, এই পানিতে চলবে না, ফ্রিজের পানি আনো, ফ্রিজের পানি। ফ্রিজের পানি না খাইলে কলিজাটা ঠান্ডা হবে না। ফ্রিজের পানি আইনা পানি খাইয়া কলিজাটারে ঠান্ডা বানাও। এই দুনিয়ার জমিনে পানির অভাব নাই, কারণ এই পানিটা অতি জরুরি দুনিয়ার মধ্যে। যেখানে যাইবা সেখানেই পানির প্রয়োজন হয়। এরে আল্লাহর গোলাম, এজন্যই বিজ্ঞানীরা কয় পানির অপর নাম জীবন। পানি আছে, জীবন আছে, পানি নাই, জীবনও নাই।
চাঁদের দেশে বিজ্ঞানীরা চাঁদ পরীক্ষা করার জন্য গেল। সেখানে দেখলো মরুভূমি আর মরুভূমি, মরুভূমি, পানির কোনো ব্যবস্থা নাই। পানি যদি থাকতো সেখানে মানুষ বসবাস করতে পারত। এই জমিন থেকে পানি নিয়ে তো সেখানে বসবাস করা সম্ভব নয়। আল্লাহ কয়, আমি আল্লাহ চাঁদের জমিনটা বসবাসের স্থান বানাই নাই, আমি আল্লাহ বসবাসের স্থান বানাইছি জমিনের মধ্যে, জমিনটাকে। এখানে তোমরা বসবাস করবা। এরে আল্লাহর গোলাম, এজন্য পানি না হইলে জীবন বাঁচানো যায় না। কিয়ামতের ময়দানে, হাসরের জমিনে এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে থাকবে না। হাসরের জমিনে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা মানুষের মাথার আঘাত ছোঁয়া হাত অতি নিকটে চলে আসবে। আল্লাহ বলবে, সূর্য হাসরবাসীর মাথার উপরে চলে যা। সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা মানে আগুন। লোহা না, পিতল না, তামার সাথে হাসরের ময়দানের তুলনা কেন? বলে তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে তামার অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে হাসরের জমিনে মাটিটা পুরে তামা। 9,30,00,000 মাইল দূরে না, মাথার অতি নিকটে। আল্লাহ বলবে, সূর্য তোর মধ্যে কি পাওয়ার আর নাই? আল্লাহর কাছে সূর্য বলবে, আছে। আল্লাহ বলবে, পাওয়ার যা আছে সব ছেড়ে দাও। সূর্যের তাপে মাটির জমিনটা পুরে তামা। হাসরবাসীর মাথার তালুগুলো টাস 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 করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলবে। পানি 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 বলে চিৎকার মারবে। কারণ ওই হাসরের জমিনে নলকূপের পানিও নাই, ফ্রিজও নাই। হাসরের জমিনে বৃষ্টির পানিও নাই, পানি দিয়া কেউ সাহায্য করবে না। ওই ময়দানটা কত বড় ভয়ানক ময়দান হবে। ওই ময়দানে আমার মা আমারে পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, পীর পরিচয় দিবে না, ওস্তাদ পরিচয় দিবে না, ছাত্র ওস্তাদ পরিচয় চলবে না। কেমন হবে ময়দান? একটু চিত্র শুনে যাই রে ছাতকের মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও গোটা পৃথিবীর মানব মণ্ডলী, মানব জাতিরা, ইনসানের দল, তোমরা আমি আল্লাহরে ভয় করো। এ যুবক, একটু জিহ্বা নাড়ায় বলো, আমরা ভয় করব কাকে? আল্লাহ বলেন, আমারে ভয় করো। কেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জনার হুংকার বড় মারাত্মক। হুংকার দেবে কে? কে 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 গর্জন দেবে কে? আল্লাহ নিজে গর্জন দিবে, হুংকার দিবে। কেমন হুংকার জানো? আল্লাহ বলবে, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, কানুন, বেঈমান ওয়ালা বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মকশিক, যারা আমি আল্লাহ মানো নাই, নবী মানো নাই, পরকাল মানো নাই, বলো না লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? বা আওয়াজ দাও, কার ক্ষমতা? কে আজকে বিচারক? ডান বাম সামন পিছন থেকে কোনো আওয়াজ আসবে না। সমস্ত বেঈমানদের মাথা নত হয়ে যাবে। শুধু বেঈমান কেন, আদম নবীর
মাথা নত, ঈসা নবীর মাথা নত, মুসা নবীর মাথা নত, সমস্ত নবী রাসূল পয়গম্বর আল্লাহর রাগ দেখা সবাই নত হয়ে যাবে। আল্লাহ দেখবে কারো কোনো আওয়াজ নাই, পরক্ষণেই আল্লাহ বলবে কোনো আওয়াজ পাইলাম না। কার ক্ষমতা? ক্ষমতাওয়ালাদের কোনো আওয়াজ আসবে না। আল্লাহ পরক্ষণেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহর রাজত্ব, আমি হাকিম, আমি বিচারক, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার করব। ওই কিয়ামতের ময়দানে মানুষগুলি হাসরের জমিনে কেমনে দাঁড়ানো? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা উফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে মানুষগুলি সবাই ল্যাংটা, আপনিও ল্যাংটা, আমিও ল্যাংটা, পীর ল্যাংটা, উস্তাদ ল্যাংটা, ছাত্র ল্যাংটা, সবাই হাসরের ময়দানে উঠবে ল্যাংটা। ওই ময়দানে কেউ কারো দিকে তাকাইতে পারবে না। দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে দাঁড়ায় থাকা লাগবে। উপরের দিকে সূর্যের দিকে ফিরিয়া তাকাইবে, চেহারাটা উপরের দিকে। কয়দিন দাঁড়াবে? আল্লাহ বলে ইয়াউমান কানা মিকদারু 50 আলফা সানা, 50,000 বছর বিচারের অপেক্ষায় মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকবে। কত হাজার বছর? সবাই তৈরি আছেন তো ওই ময়দানে 50,000 বছর বিচারের অপেক্ষায় দাঁড়ায়া থাকতে? কেউ পারবে না, কারণ ওই ময়দানে কারো ঘাম ঘাম ঘাম, শরীরের ঘাম হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো ঘাম গলা পর্যন্ত হবে, কেউ বা আবার ঘামের ভেতরে সাঁতার কাটবে। হায় হায় হায়, মানুষগুলি দাঁড়াবে। আল্লাহ বলবে ও দুনিয়ার মানুষ, রাজত্ব তো আমার, আমি আল্লাহ নিজে বিচারক। ওই ময়দানে মানুষগুলো দুধদাইনি মা, দুধের বাচ্চা ভুলে যাবে, গর্ভদাইনীদের গর্ভগুলি টাস 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 করে খালাস হয়ে যাবে। সবাইকে বোঝা যাবে মাতাল পাগল। আসলে কেউ মাতাল না, কেউ পাগল না, আল্লাহর ভয়ে সবাই দিশে হারা হয়ে যাবে। ভাইও, আল্লাহর ভালোবাসা ভিতরে ঢুকানো দরকার, নবীজির প্রেম ভালোবাসা ভিতরে ঢুকানো দরকার। দেখেন না, কালো দাড়ি সাদা হয়ে গেল, যুবক বুড়ো হয়ে গেল, আবার কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরপুরের যাত্রী হয়ে গেল। কখন যাব, কোন সময় যাব, গ্যারান্টি কার্ড আছে কারো আমাদের কাছে? হ্যাঁ, আমাদের কাছে গ্যারান্টি কার্ড নেই, যে কোনো সময় ডাক এসে যাবে। তাহলে হাউজে কাউসারের পানি হাসরের জমিনে কিয়ামতের মাঠে আমার আপনার দরকার নাই। তাহলে খাও খাবেন, আল্লাহর দুটো কর্মসূচি পালন করবেন। এক নাম্বার নামাজ। কি ভাইরা আমার, আজকে আমাদের মধ্যে নামাজ নাই। ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে না। এ সমাজের সবাই যদি নামাজি হয়ে যেত, সমাজটা কত সুন্দর হইতো। যেই ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ছোট বড় সবাই আদায় করে, ওই ঘরটা দুনিয়ার জান্নাতের বাগান। আর যেই ঘরের মধ্যে নামাজ নাই, ওই ঘরটা জাহান্নামের আগুনের গর্ত। কেমনে বুঝাই, কেমনে বুঝাই? যেই ওয়ার্ডের মেম্বার কাউন্সিল নামাজি হয়, ওনার দ্বারা গরিবের হক কম নষ্ট হয়। যেই মেম্বার চেয়ারম্যান নামাজি হয়, ওনার দ্বারা গরিবের হক কম নষ্ট হয়। যেই এমপি মন্ত্রীরা নামাজ, এই এমপি মন্ত্রীদের দ্বারা গরিবের হক নষ্ট হয় না।
আর যত চোর বাটপার বদমাস টাকা পাচারকারী বেশিরভাগই দেখা যায় বেনামাজি ইহুদির দালাল। কথা বললে অনেক কথা, সব কথার শেষ কথা বলো নামাজ বড় না ওয়াজ বড়? হ্যাঁ, সারা রাত ওয়াজ শুনলাম, ফজর কাজা করলাম, লাভ হবে? আল্লাহ আমাদের কবুল করুন। এখন যত আলোচনা হবে তত শুনতে চাবেন, কারণ কি জানেন, আগের তুলনায় ঈমান বৃদ্ধি হয়েছে, ঈমান বাড়তেছে। কোরআনের আলোচনায় ঈমান বাড়ে না কমে? বাড়ে। এই বাড়া ঈমান নিয়েই যাব, কম ঈমান নিয়ে যাব না ইনশাআল্লাহ। বলে আসুন আমরা একে অপরের বন্ধু হই, শত্রু না হই। আমাদের ঐক্য হও, আমাদের ঐক্য, আমাদের ঐক্য, আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা, আমাদের মহাব্বত, আমাদের প্রেম শুধুমাত্র কেবলমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। আমি ডানের মানুষদেরকে ভালোবাসবো আমার পকেট ভারী করার জন্য, বামের মানুষদেরকে ভালোবাসবো পকেট ভারী করার জন্য। পকেট ভারী হবে বটে, তবে আল্লাহর আদালতে কিছু পাওয়া যাবে না। যদি ডানের মানুষদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, বামের মানুষদেরকে যদি আমি আল্লাহর জন্য ভালোবাসি, সামনের মানুষদেরকে যদি আমি আল্লাহর জন্য ভালোবাসি, এই ভালোবাসা শুধু দুনিয়া নয়, আখিরাতে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। তাহলে ভালোবাসা হবে কার জন্য? আল্লাহ আমাদের সব ভাইকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন। আসুন একে অপরের জন্য দোয়ার হাত বাড়াই। আমি মুসাফির, বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি সাহেব, তিনি আমাদের অঞ্চলের মানুষ। আমি এখানে আসার পরে জানলাম। এরপরে ডান পাশে যারা এখানে বিজ্ঞ শিক্ষিত মানুষ, আপনারা অনেক দামি মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষ আপনারা, আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমার পক্ষ থেকেও আপনাদের জন্য দোয়া রইল। বিশেষ করে 3 ব্যক্তি যদি পান, তাদের কাছে যাবেন, তাদের কাছ থেকে দোয়া নিবেন। এর মধ্যে একজন মা বাবা পেয়েছেন, প্রাণ ভরে দোয়া নিবেন, প্রাণ ভরে দোয়া নিবেন। গ্যারান্টি কার? দোয়া কবুলের গ্যারান্টি আছে। আমি দোয়া করলে কবুল হবে গ্যারান্টি নাই, ভাই দোয়া করলে কবুল হবে গ্যারান্টি নাই, পীর দোয়া করলে কবুল হবে গ্যারান্টি নাই। মা বাপ দোয়া করে দিলে তুমি 0 থেকে হিরো হয়ে যাবে। মা বাপ দোয়া করে দিলে তুমি হিরো হয়ে যাবে। মার দোয়া ফেরত আসে না, বাবার দোয়া ফেরত আসে না। এক মাজলুম যদি পাও, কারো উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, বিনা কারণে, বিনা অপরাধে জেলে বন্দী করে রেখেছে, বিনা কারণে, বিনা অপরাধে তাকে মেরেছে, বিনা কারণে, বিনা অপরাধে তাকে চতুর্মুখী ষড়যন্ত্রে পাকাইয়া তাকে একদম নিস্তব্ধ করে রেখেছে, এ হলো মাজলুম। এই মাজলুম যদি পাও, তার কাছে গিয়া দোয়া নাও। তার দোয়া আল্লাহর আদালতে ফেরত আসে না, কবুল হয় না। 3 নম্বর, মুসাফির 48 মাইল বাড়ি থেকে দূরে যারা সফর করে, এদেরকে কি বলে? মুসাফির। এই মুসাফির যদি পাও, তাহলে মুসাফিরের কাছে গিয়া দোয়া নাও। কি লাভ হবে? বলে যেমন মা বাবার দোয়া ফেরত আসে না কবুল, মাজলুমের দোয়া ফেরত আসে না কবুল, নবী বলেন মুসাফিরের দোয়াও ফেরত আসে না কবুল। সুবহানাল্লাহ। এজন্য দোয়া নেবেন ভাই, দোয়ার দরকার, দোয়ার দরকার। কিন্তু আমগো অবস্থা এমন হয়েছে, দোয়া করেন আর না করেন, হুজুর টাকার দরকার, টাকা দেন। দোয়াই তো করবো কসু, টাকা দেন। দোয়ায় যে সব হয়
এ পাগল বুঝে না দোয়ায় যে টাকাও হয় এটাও বুঝে না। দোয়ার মাধ্যমে এই যে দেখেন কোটিপতি টাকাওয়ালা, ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখবেন অনেক ক্ষেত্রে অনেক জায়গায় যারা বাপ দাদা থেকে বড় লোক আলাদা কথা, কিন্তু কিছু কিছু বড় লোক কোটিপতি আছে, ব্যাকগ্রাউন্ড তালাশ করবেন একেবারে নিঃস্ব ছিল, একেবারে নিঃস্ব ছিল, কিন্তু ওই নিঃস্ব থেকে আজ কোটিপতি হয়ে গেছে, টাকা পয়সার অভাব নেই। আছে না? হয়তোবা মার দোয়া লাগছে, না হয় পথের কারো দোয়া লাগছে, না হয় মুসাফিরের দোয়া লাগছে, না হয় কোনো মুরব্বীর দোয়া লাগছে, একজন না একজনের দোয়ার ফসলে আজকে কোটিপতি হয়ে গেছে। দোয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। নামাজের কায়দায় বসি আমরা, বিশেষ করে সভাপতি সাহেবের জন্য দোয়া করবেন। আমার এলাকার মানুষ, আমিও দোয়া চাই। এই যে ডানে এরা সবাই মোহাব্বতের মানুষ, এই যে সবাই ছাত্ররা এবং যুব সমাজ এখানে আছে সবাই, ওই এই যে আছে, এরা অনেক কষ্ট করছে। এজন্য আসুন আমরা একে অপরের জন্য দোয়া করি। সংক্ষিপ্তভাবে মুক্তাসার সভাপতি সাহেব আপনাদের মাঝে একটু কথা বলবেন, এরপরে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কবুল করুন, বলেন আমিন।